হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। হ্যাপি মিষ্টি ফ্যামিলি নতুন একটি ভিডিও, অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এখন বেজে গেছে 7:30। উঠেছি 7টার সময়, তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। সায়ন ঘুমাচ্ছে আর তোমাদের দাদাভাই উঠেছে 5:30 মনে হয়। আর চলো এখন হাত মুখটা ধোবো, ধুয়ে আবার যাবো শ্বশুরবাড়ির দিকে রওনা হতে। বাস টাস পাবো কি পাবো না, তো ওর জন্য টোটো ব্যবস্থা করা হয়েছে এখান থেকে ডাইরেক্ট কৃষ্ণনগরে। প্রথমে একদম শ্বশুরবাড়ি পর্যন্ত, কিন্তু মাঝে একবার কৃষ্ণনগরের বাস স্ট্যান্ডে থামবো, থেমে জিজ্ঞাসা করবো বাস আছে কি না, বা ছোটো গাড়ি টাড়ি এরকম। তো প্রথম তারপরে ভেবেছিলাম যে টোটোই মানে টোটোই হচ্ছে অত দূর, প্রথম নবদ্বীপ থেকে কৃষ্ণনগর হয়েছে বাস স্ট্যান্ড পর্যন্ত যাবো। তাই ভাবলাম যে আমাদের গাড়ির ব্যবস্থা করি। তো কালকে রাত্রিবেলা গাড়ির ব্যবস্থা করলাম, কিন্তু কোনো মানে ছোটো মারুতি বা ছোটো গাড়ি কোনো গাড়ি নেই। তো কী করা যাবে, টোটোই যাবো। টোটো থেকে বাস স্ট্যান্ডে শুনবো, যদি পাওয়া যায় তাহলে বাস স্ট্যান্ড থেকে আবার অন্য গাড়ি, না হলে টোটো করেই যাওয়া হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, পরে দেখা হচ্ছে। তো স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এখানে সব জামা কাপড়গুলো গুছাচ্ছি, এই যে। আর এদিকে তোমাদের দাদা ভাইয়েরও স্নান হয়ে গেছে, এখন সায়ন স্নান করবে। আর এদিকে এই যে বৌমা। তো চলো, রেডি হয়নি, আবার টোটো চলে আসবে, না হলে টোটো 10টায় টাইম দেওয়া আছে, 9:30 বেজে গেছে। পরে দেখা হচ্ছে। তো এখন রেডি হয়ে নিয়েছি, আর টেস্টমনি গার্ডারের ক্লিপটা দেবো। তো চলো, এখন টোটো আসবে, টোটো আসলেই হচ্ছে আমরা বেরিয়ে দেবো। ব্যাগটা পুরো গোছানো হয়ে গেছে, তোমাদের দাদা ভাই ব্যাগটা বাইরে রেখে আসছে। চলো, তো এখন বেরিয়ে পড়েছি। আর এই যে সায়ন এখানে বসে আছে, আর তোমাদের দাদা ভাই আছে একটু দোকানে গেল। আসলে এই যে টোটোতে আমরা উঠেছি, সেই টোটোর এখন চার্জার আনতে গেল। আসলে আমাদের এখনও ডিসিশান ঠিক হয়নি যে যদি বাস স্ট্যান্ডে নেমে যদি ওই যে বললাম যদি বাস পেয়ে যায়, পাবো না অবশ্যই, কারণ এখানে যা বাস, প্রচুর বাস সব ভোটের জন্য সব নিয়ে নিয়েছে। তো বাস তো মনে হয় পাবো না, ছোটো গাড়ি পাবো কিনা সন্দেহ। দোভরসায় যাচ্ছি, তো ওর জন্য টোটো দাদা হচ্ছে এখন চার্জার নিয়ে আসলো। যদি আমরা বাস স্ট্যান্ডে বাস টাস না পাই, তাহলে টোটো করেই যেতে হবে শ্বশুরবাড়িতে। তো অনেকটা দূর, জানি না। তো চলো পরে দেখো। তো ঠাকুর দেখে নিলাম, আর খুবই ভালো লাগলো। আর এদিকে যখন যাচ্ছি, তো ভাবলাম দর্শন করে নিই। তো চলো তখন টোটোই যাওয়া যাক। তো আমরা এখন বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, আর টোটো দাদাকে ছেড়েও দিয়েছি। টোটো দাদা চলে গেছে, আর আমরা টোটো থেকে নামতে না নামতেই দেখছি অনেক কটা গাড়ি আছে। আমি তো খুব টেনশনে ছিলাম, আর বাস কি ভিড়, 2 ঘন্টা 3 ঘন্টা পরে একটা বাস যাচ্ছে, তো খুবই ভয় লাগছিলো। তারপর দেখলাম হ্যাঁ মারুতি সব যাচ্ছিলো, কিন্তু টাকা ডবলের বেশি টাকাই নিয়েছে। যাই হোক, পেয়েছি, এটাই অনেক, কারণ ভোটের আগের দিন পাওয়াই যায় না, খুবই ভিড়ভাট্টা। আর একটা বাসে দেখছি এত ভিড়। আর একটা কথা বলি, আমার শ্বশুরমশাই আমার বড় জায়ের বাড়ির থেকে টোটোয় করে এসেছিলো, আমাদের সাথে যাওয়ার কথা ছিল। ওর জন্য আমরা হচ্ছে বাস স্ট্যান্ডে এসে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছি, কিন্তু শ্বশুরমশাইকে পাইনি। এদিকে তোমাদের দাদা ভাই তো খুব টেনশন করছিল যে বাবা কোথায় গেল। হ্যাঁ, এদিক ওদিক। আবার আর একটা বাস স্ট্যান্ড আছে কৃষ্ণনগরের, নতুন পুরনো সব বাস স্ট্যান্ড খুঁজে দিচ্ছে, কিন্তু কোনো জায়গায় পাইনি। তারপরে আর যেহেতু শ্বশুরমশাইয়ের কাছে, আমার বাবার কাছে ফোন নেই, ফোনও করতে পারছি না। তো এদিকে তোমাদের দাদা ভাই খুবই টেনশনে ছিল যে কোথায় গেল। তারপর ভাবলো যে যাই, বাড়িতে যদি না পাই তখন আবার নয় আসবো। তো এদিকে দেখো আমরা এখন নাজিপুর পৌঁছানোর মুখেই। তো চলো, এখানে দেখো এই যে
আমরা এখন টোটোয় বসে আছি মারুতির থেকে নেমে। তো এদিকে তোমাদের দাদাভাই গেল তরমুজ আনতে। তো এদিকে দেখো, এই দেখো তরমুজ। আর যেহেতু পরে ভয়েস দিচ্ছি, আমার শ্বশুরমশাই আগেই আমাদের যেহেতু মারুতি করে টোটোয় করে আসছিলাম নবদ্বীপ থেকে কৃষ্ণনগর, তো টাইম তো একটু লাগবেই, বাসের আর এমনি মারুতি গাড়ি থেকেও টোটোয় টাইমটা ধরো বেশি লাগবে। তো আমার শ্বশুরমশাই আমাদের না দেখতে পেয়ে বাসে করে চলে এসছে, কিন্তু বলা হয়েছিল যে আমাদের সাথে ওখানে বসে থাকতে, আমরা গেলে আমাদের সাথে চলে আসতে। যাই হোক, সে ভালোভাবেই এ বাড়িতে চলে এসেছে, যেহেতু পরে ভয়েস দিচ্ছি। আর তরমুজটা নিল, তরমুজটা খুবই ভালো ছিল। আর এদিকে তোমাদের দাদাভাই, যেহেতু আমরা এখন দুপুরবেলায় যাচ্ছি, তো দুপুরবেলায় তো গিয়ে তো কিছু খেতে হবে, ওর জন্য ভাত টাত সব নিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো সায়নও গেল অনেকক্ষণ একটু বসার পরে, তারপর এখন টোটোটা ছেড়ে দিয়েছে। তো চলো বাড়ি গিয়ে নয় দেখা হবে। আর এদিকে এই যে সায়ন খাবারটা নিয়ে বসে আছে, আর আমি ওদিকে তরমুজ ব্যাগ ট্যাগ নিয়ে সব নিয়ে বসে আছে। তো চলো পরে দেখা হচ্ছে একদম বাড়ি গিয়ে। আর এখন দেখো আমরা শ্বশুরবাড়িতে চলে এসেছি। এবার কিন্তু আসার উদ্দেশ্যই হচ্ছে আমার ভোট দেওয়া। আসলে আমি কিন্তু 4-5 বছর ভোট দিইনি, এবার আমার যদি নাম কেটে দেয় ওই ভয়ে কিন্তু আমি এবার আসলাম। আর এখানে দেখো সায়নের এই যে সবাই বন্ধুরা আছে, সায়নকে 5 বছর পর দেখছে। এবার সায়ন যখন 5-এ পড়তো সেই সময়, তারপর থেকে সায়ন তো কাজের জায়গায় আমাদের সাথে সব চলে এসে ভর্তি হয়ে গিয়েছিলো এইখানকার স্কুলে। নাজিরপুর স্কুলেও ভর্তি করেছিলাম, কদিন ছিল, তারপরে তো আমরা চলে এসেছি। তো এখানে দেখো সবাই বন্ধুর সাথে দেখা করে খুব ভালো লাগলো। আর এখন হাত মুখ ধুলাম, ধুয়ে এখন খেতে বসে গেলাম। ঘরটরগুলো পরিষ্কার করবো, বারান্দা দিয়ে ওই বাবার ঘরটা পরিষ্কার হয়ে গেছে, বাবা আর তোমাদের দাদাভাই করলো। এদিকে আমি হাত মুখ ধুলাম, এখনও কাজ আছে, ঘর পরিষ্কার করবো। আর এদিকে খেতে বসে গিয়েছি। তো সাইল খেয়েছে বর্মার ঘরে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে। আর এখানে যে সায়নের খাবার রেখে দিলাম, ভাত। আর এখানে এখন এই যে হ্যাঁ ওই কী করতে খাচ্ছি, ঢালবো কেন? ওই জলে খাও না। তো এখানে এটা কি আলু সিদ্ধ, এটা তোমার তরকারি, পাঁপড়, এখানে আলু ভাজা, আর এখানে ডাল আর মাছ আছে। তো চলো এইটাই আবার ঢালবো, ডাল আর মাছটা। দেখো এটুকু থাকবে। তো এখন দইটাই খাওয়া হবে। আর এখন বেজে গেছে 4টে। খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিলাম, করার পরে এখন দই খেয়ে নিয়ে এখন একটু ঘর পোষা করবো, করে নিয়ে গা হাত পাটাতে ধুয়ে টুয়ে স্নান করবো না, হয়তো আমি একটু সামনে একটু ঘুরে যেতে পারি। আর তোমাদের দাদাভাই স্নান করবে, তোমাদের দাদাভাই স্নান করবে, আর আমি হচ্ছে মাথাটা ধুয়ে মাথাটা সামনেটুকু ধোবো, আর মাথা। আর এখন এই যে মাথায় এরকম করে গামছা দিয়ে বেঁধে রেখেছি, এখন তো শ্যাম্পু করা যাবে না। আর এই দেখো বিছনা টিছনাগুলো, ওদিকে তোমাদের দাদাভাই ঝাড় দিচ্ছে। তো চলো পরিষ্কার টস্কার করে নিই। এখন তো বেজে গেছে 4:45 মতো। আর তোমাদের দাদাভাই একটা বন্ধু এসেছিলো, তো আবার গেল। তারপরে এই যে এখন পোষা টোষা করবো। আর সায়নগুলো বন্ধুদের সাথে দেখা করতে, রাস্তাতে দেখা হয়েছিল, আবার গেল একটুখানি বন্ধুদের সাথে। মানে অনেক কয়েক বছর পর দেখা, তো তাই অনেকে চিনতে পারছিল না, অনেকে আবার চিনতে পেরেছে। সায়নও চিনতে পারছিল না এক এক সময়, অনেক 2-3 জনকে। তো চলো এখন পোষা করে নিই, এগুলো সব কী অবস্থা। এগুলো এখন তুলবো, বিছনা চাদর টাদর পাতবো। চলো পরে দেখা হচ্ছে। এটা জলের ঢপ এরকম ঘরে ছিল, ঠিক আছে, তাই না, নিয়ে যাই। সেই আমি তো ভেবেছি ঘরের মধ্যে ভাব নিয়ে মনে নেই। না না, গাড়ি করে জল নিয়ে যায়, নিয়ে গিয়ে তোমার ভাবটা শুধু নিবা, তোমাকে ভরে দেবে। হ্যাঁ দুটো তো একটু নেবো।
আর এখন বাজে ওই 5:30। তো ওইদিকে দেখো সায়ন খেলতে চলে গেছে। এই দেখো আমাদের বাড়ির সামনে দেখো দেখো বাইরের যে গেট, মানে দুটো গেট, এটা বাড়ির ভিতর গেট, এটা বাইরের গেট। তো এই যে বাইরের রাস্তার ধারে যে গেটটা আছে সেই গেটটাই হচ্ছে তারপরে রাস্তা, তারপরে মাঠ। এদিকে দেখো দেখো লাল গেঞ্জি পরে সায়ন এখন খেলা করছে, আর এদিকে মেজদি দাঁড়িয়ে আছি, তো খেলা টেলা দেখছে। যাই হোক এই এদিকে দেখো তোমাদের দাদা ভাই স্নান করছে বাইরের রাস্তায়। দেখো তো বাড়ির ভিতরে পুরো কল টল আছে, সবই আছে, কিন্তু ওই যে বাইরে বলবো এখানেই স্নান করি। তো যাই হোক, তো চলো এদিকে সায়ন দেখো অনেক বছর পরে এরকম ও কিন্তু খেলতে খুব ভালোবাসে, ক্রিকেট হোক, র্যাকেট হোক, ফুটবল হোক। তো এদিকে বন্ধুদের সাথে দেখো অনেক কয়েক বছর পর দেখা হয়েছে না, মন মতো যে কদিন ছিলাম সে কদিন মন মতো খেলে টেলে একদম খুবই ভালো লেগেছিলো ওর। যাই হোক, তো চলো ওর মতো খেলে নিক, তারপরে আমার কাজগুলো আমি সেরে নিই, পরে দেখা হচ্ছে। তো এখন ঘর পর পরিষ্কার টরিষ্কার হয়ে গেল, আর এখন হচ্ছে বসে আছি। সায়ন এখন গা হাত পা ধুয়ে আসলো, তোমাদের দাদাভাই যাবে বাজারে, তার জন্য আবার মানে কী কী আনতে হবে সেগুলো আবার লিস্ট করবে। তো চলো বলে দেবো, সেগুলো বলবো সেগুলো আনবে। হ্যাঁ কি বলছে? হ্যাঁ নাচছে। তো চলো এখন বাজারে টাজারে যাবে, পরে দেখা হচ্ছে। এখন একটু বিস্কুট খাবো, বিস্কুট খাবো, একটু জল খাবো। এবার তো ভাত আছে, কিন্তু ভাত নষ্ট হয়ে যাবে, ভাতটা খাচ্ছে। তো এই চাদর পাতা হয়েছে, তো ভাবছি এর উপরে আর একটা চাদর পেতে নেব। সায়ন বলছে যে রাখিগুলো, তাই বলছে এখনো মনে আছে সব রাখিগুলো, এখানে বেঁধে বেঁধে, এখানে একটা স্ট্যান্ড ছিল, ওইখানেও বেঁধে বেঁধে রাখা হতো রাখিগুলো, মানে বেশি না, অল্প অল্প। তাই কথা আছে, রাখা আছে। অনেকদিন পর খেললি তাই না? কেমন লাগলো? ভালো, ভালোই লাগলো, অনেকদিন পরে খেললো। কালকে রাজার বাড়ি শুরু থাকবে। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। স্যাম্পল স্কচ লাইট সাবান, সাবান হচ্ছে ছোটো। তো এখন এই যে চাদরটা, এই চাদরটা আলমারিতেই ছিল, তো ভাবলাম এই চাদরটা পাতি। আর দুটো বালিশের কভার আছে, আর বালিশের কভারগুলো অত পাতা হতো না, কিন্তু দেখছি যে একটুখানি কী বলবো হলুদ হলুদ হচ্ছে, যেহেতু সাদা না। সায়নের একটা পাঞ্জাবি সাদা আলমারিতে রাখা হয়েছিল, পুরো একদম হলুদ হলুদ হয়ে গেছে। ওই জন্য ভাবছি যে বালিশের কভার দুটো লাগাবো, লাগিয়ে ধুয়েটি আবার রেখে দেবো। আর এদিকে শ্বশুরমশাই রাতের খাবার খাচ্ছে, আর বাবা রাত্রিবেলা রুটি খায়। আর তোমাদের দাদাভাই মিষ্টি এনেছিল, তো ওই যে মিষ্টি, আর এদিকে ডাল তরকারি সব কিছু আছে। আর এদিকে তোমাদের দেখাই আমার শাশুড়ি মাকে। তো আমাদের শাশুড়ি মা হচ্ছে খুবই ভালো, দেখতে ভালো ছিল। তো এদিকে দেখো ফর্সা টর্সা, মুখটুকগুলো সুন্দর ছিল দেখতে। আর কি বলো তো, খুব স্মার্টলি ভাবছিল, এরকম কাপড় পরতো কিন্তু একদম ফিটফাট ছিল। আর তোমাদের দাদাভাই বাজার থেকে চলে আসলো, এই দেখো বাজার থেকে, আর জামাটা সরাও, এই যে বাজার থেকে চলে কি মুখ করছে। আর সামনে মাঠ, ছেলেপেলেরা শিয়ালের মতো ডাক দিচ্ছে। যেখানে গ্যাস হচ্ছে একটা দাদার বাড়িতে ছিল, তো ওই দাদাটা আমাদের খুবই ভালোবাসে। তো ওই দাদা গ্যাস দিল, মানে 3 লিটার না 4 লিটার, যাই হোক ওই ছোটো ছোটো যে গ্যাসের ইয়ে হয়, সেই গ্যাস ভরাই আছে। তো ফোন করা হলো, তো বললো যে আছে, নিয়ে এসেছিলো বাজার থেকে, অনেকক্ষণ আগে চলে এসেছিলো। তারপরে দাদার বাড়ি গিয়ে গল্প টল্প করতে করতে অনেক টাইম, তাই না? আর তো আমি ভেবেছিলাম যে সিদ্ধ ভাতটা কিছু একটা করে নেবো, তো আমাদের দাদাভাই বললো যে না, খাবার নিয়ে আসো, যেহেতু সেই একটা জার্নিং হয়েছে ওর জন্য। আর
খাবার এনেছি সেটা তোমাদের দেখাচ্ছি, রুটি তরকা এনেছি, সেটা ব্যাক ক্যামেরা একটু দেখাবো, তারপর খেতে বসবো। হ্যাঁ চলো খাওয়া দাওয়া করে নিই। এখন কটা বাজে গো? এখন 9:30 বাজে। সন্ধেবেলায় বসে তো আর ইচ্ছা করছিল না, যে ভাবলাম যে শুয়েই পড়ি, তারপর দেখলাম এখন শুলে আর রাত্রিবেলা ঘুম আসবে না, ওর জন্য ভাবলাম যে আসুক বাজার থেকে, খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। চারটে দাও, চারটে দাও। কটা এনেছো তুমি? রুটি কটা? কটা? ওরে তরকাগুলো দাও, ধুয়ে দিচ্ছি। আর ওটা আমাকে দিয়ে দাও, অত কি ধুতে হবে না। আর এখন হচ্ছে বালিশ টালিশ বের করা হচ্ছে, সেই বালিশ সব কেটে দিয়েছে। আর এই বালিশটা সব নতুনই বালিশ ছিল, দুটো তিনটে নতুন ছিল, দুটো নিয়ে গেছিলাম, নতুনগুলো বেশি নিয়ে গেছিলাম। আর এই যে একটা নতুন ছিল, আর বাদ বাকি যেগুলো ছিল যে ভেঙে টেঙে করবো সেগুলো একদম দুটো, একটা নতুন ছিল আর বাদ বাকি মানে ভালোই ছিল, কিন্তু এগুলো সব কেটে আগেরবার না কোন বাজে এসে ঠিক বুঝেছিলাম। এখন এই যে ঘুমাবো, এখন বাজে 10:30। চলো এখন বিছানা হয়েই গেছে, এই যে এখন ঘুমাবো। তো ভিডিওটা এখানে এন্ড করছি, নতুন একটা ভিডিও আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।